আসসালামু আলাইকুম। আধুনিক যুগে এসে আগের দিনের আমার আম্মু, আমার বোনেরা, বড় বোনেরা যেরকম বাচ্চা লালন পালন করছে, তাদের কষ্ট কীরকম অনুভব করার জন্য আমি আমার ছোট মেয়েকে প্যাম্পাস পরাই না, তাকে কাঁথা ইউজ করাই 1 মাস পর থেকেই। তো আমি সেই অনুভবটা কীরকম সেটা দেখার জন্যই এই ব্যবস্থাটা করেছি। তো আমি সামার যখন ছিল তখন তো এখানে প্রচুর রৌদ্র ছিল, আমি নিজ হাতেই এটা ধুয়েছি। আগের দিনে মানুষ বেয়ারে, আমাদের অঞ্চলে বেয়ার বলে, পুকুর ডোবা যেখানে মানুষ ইউজ করে না সেইখান থেকে করতো, গুটা ছাড়িয়ে নিয়ে তারপর ভালোভাবে ওয়াশ করে নিত ভালো পানি দিয়ে। আর আমাদের এখানে তো ওইভাবে নাই, তো আমাদের এই যে বাথ ট্যাবটাকেই আমি সেইভাবে ইউজ করছি। আগে গুটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি সাবান টাবান দিয়ে এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। হাত দিয়ে যখন ধুই তখন এভাবে করেছি। আবার হাত দিয়ে যখন না পারছি তখন পা দিয়ে পাড়িয়েও এটাকে ওয়াশ করে নিছি ভালোভাবে। তো সেইটাই অনুভব করতেছিলাম যে আগের দিনে আমার আম্মু, তারপর আমার বড় বোনেরা কতই না কষ্ট করছে। আর এটা ধুইতে আসলে অনেকই কষ্ট হয়। তারপর যখন শীত এসে গেছে তখন আমি এখন মেশিনে ধুই, কারণ এখন প্রচণ্ড শীত, রৌদ্র তো ওঠে না, শুকা দেওয়ার ব্যবস্থা নেই, ঘরে শুকাইতে অনেক দেরি লাগে। এই জন্য আমি ওয়াশিং মেশিনে ধুই, সেটাও একদিন দেখাবো ইনশাল্লাহ। তো ভালোভাবে একদম সব কিছু ক্লিন করে নিই, সব কিছু আলাদা আলাদা, মুতের খাতা তারপর গুয়ের খাতাগুলো সব মিক্স করে নিই না, আলাদা আলাদা করে ধুয়ে নিই যাতে একটার আর একটায় না লাগে। এইভাবে করে নিছি। তো এই জন্যই আমার এই ভিডিওটা করা, যে কত না কষ্ট করছে সেই অনুভবের জন্যই আমি এই ভিডিওটাই করলাম। আর এখন পর্যন্ত আমি আমার মেয়েকে প্যাম্পাস ইউজ করাই না, খাতা ইউজ করাই, সাথে পটিও ইউজ করাই, সবগুলোই ওকে দিই করি। কারণ পটিতে তো ও 10 মিনিট পর পর বা আধা ঘন্টা পর পর মুতু করে, ওইটা তো আর পটিতে সবসময় বোঝা যায় না, ও তো আর বলতে পারে না, এই জন্য কাঁথা দরকার হয়, এই আর কি, এই জন্য।